ॐ नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्मि सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। जय श्री कृष्ण। राधे राधे। ভক্তগণ, আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার বাণী আমাদের সব সময় মনে রাখা দরকার। শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয়। গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান মানুষের জীবন, এমনকি মৃত্যুর পরের জীবনের জন্যও উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন যে, হে অর্জুন, আমার দ্বারা এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংসের পরেও আমিই থাকব। আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যে অবস্থান করে আছি। তুমি যা কিছু দেখতে পারো, স্পর্শ করতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো এবং শুনতে পারো, সেই সমস্ত কিছুই আমি। এই নদী, পাহাড়, সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারা সব কিছু আমি সৃষ্টি করেছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস এবং মনুষ্য সৃষ্টি করেছি। হে অর্জুন, আমি জলের তারল্য, চন্দ্র সূর্যের জ্যোতি, 4 বেদের ওঙ্কার, আকাশের শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষ আকার রূপে বিরাজ করি। সর্বভূতে সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য এবং অন্তও আমি। আমি সর্বব্যাপী, সব কিছুর মধ্যেই আমি আছি। সব কিছুর মধ্যে শুধু আমি, আমি এবং শুধু আমিই আছি। আমি ব্রহ্মা হয়ে সব কিছুর সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছুর ধ্বংস করি। আমি এইভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি, যাতে মনুষ্য জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে তৎপর হয় এবং পুনরায় পরমাত্মা অর্থাৎ আমাতে বিলীন হতে পারে। হে অর্জুন, সত, তম, রজ এই 3 গুণ আমার দ্বারাই উৎপন্ন হয়েছে, কিন্তু আমি এই 3 গুণের প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ আমি এই 3 গুণেরও আদি। এই 3 গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই 3 গুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল আমাকে নিরন্তর ভজনা করে, তারাই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারে, অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতে ঈশ্বর হওয়ার সত্ত্বেও নিজে প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগতের উদ্ধারের জন্য জনসমক্ষে প্রকট হই। ভক্তগণ, যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভাগবত গীতাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারব যে শ্রীমদ্ ভাগবত গীতার মূল সারকথা হল 3টি। প্রথম হল সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ, দ্বিতীয় হল ফলাকাঙ্ক্ষা বর্জন
এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ। আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার শেষ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সারা মানবজাতির উদ্দেশ্যে বলেছেন, যোগী হল তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের হতেও শ্রেষ্ঠ এবং সকাম কর্ম অনুষ্ঠান কারিগর অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে এক মনে নিরন্তর আমাকে ভজনা করেন, তিনিই শ্রেষ্ঠ যোগী। এই আমার মত। হে অর্জুন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন যে, তোমার অধিকার কেবল কর্ম করার জন্য, ফল ঈশ্বরের হাতে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। কিন্তু সে উত্তম, যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাই ত্যাগ করে ফেলে। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে। জীবনে কর্তব্যবোধ কাজ অবশ্যই করে, কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে আশা এবং আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পূর্ণ হয়। যার মন সফল এবং বিফলতায় সমভাবাপন্ন থাকে, এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এইরূপ ব্যক্তি জীবনে বারবার সফল হয়। হে অর্জুন, আশায় কামনা উদ্ভব হয়, কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয়, অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয়। মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায়। জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, অনুচিত কর্ম করতে থাকে এবং সমাজ এরূপ ব্যক্তির শত্রু হয়ে পড়ে। আর অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে। তাই হে অর্জুন, সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। মত পরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রাখো, তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অভিলাষী পরম পদ প্রাপ্ত হবে। তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কার্য করি, সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত। অর্থাৎ সকল কর্ম ঈশ্বরেরই কর্ম। আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ। তিনি আমাকে দিয়ে যা করান, আমি তাই করি। কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে, তবে ফলও ঈশ্বরের, আমার নয়। অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের থাকা উচিত নয়। ফলে পাপ বা পুণ্যের ফলের ভাগীদার আমরা হব না। আমি কর্ম করি, এইরূপ আমিত্ব ভাব না রেখে কর্ম করা উচিত। আমাদের এইরূপ জ্ঞান হওয়া উচিত যে সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে। আমার কোনো কিচ্ছু করার ক্ষমতাই নেই। অর্থাৎ আমি তার হাতের যন্ত্র। তিনি যে রূপে আমাকে চালনা করবেন, আমি সেই রূপে চালিত হব। শ্রী ভগবান অর্জুনকে বললেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সারভাগ, গীতাই আমার অতগ্র জ্ঞান এবং গীতাই আমার অক্ষয় জ্ঞান। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ। তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। গীতাই আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা, অর্ধ অঙ্গরূপা অক্ষরা, নিত্যা ও বাক্যের অগোচর, ইহাতে কোনো সন্দেহ নাই। যিনি গীতার ধ্যান করেন, মহাপাপ ও অতি পাপ সমূহ কখনোই তাকে স্পর্শ করতে পারে না। যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায়ে সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাসপূর্বক উত্তমা মুক্তি লাভ করেন। যেখানে গীতা গ্রন্থ থাকে
এবং গীতা পাঠ হয় সেখানে প্রয়োগাদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী, নারদ ও পার্ষদগণ সহিত গোপ ও গোপিকাগণ সমাগত হন। যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি এই গীতারূপ নৌকা পেলে অনায়াসে পার হতে পারেন। যেখানে গীতা পাঠ, শ্রবণ ও গীতার বিচার হয় সেখানে আমি সর্বদা বাস করি। গীতা বলতে বলতে যে ব্যক্তি দেহত্যাগ করে তার পরমাগতি লাভ হয়। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন এক মনে পাঠ বা শ্রবণ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ লাভ করেন। সব জায়গায় গীতার পাঠ করে যে যে কর্ম সম্পাদন করা হয় সব কর্মই নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। যিনি শ্রাদ্ধ কার্যে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করতে করতে স্বর্গলোকে গমন করেন। নিত্য স্নানে যেমন মানুষের শারীরিক মলনাশ হয় তেমনি গীতারূপ জলে একবারও যদি স্নান করা যায় তবে সংসাররূপী মল নাশ হয়। গীতা জ্ঞান সম্বন্ধে উচ্চ নীচ মানুষের কোনো পার্থক্য নেই। সমগ্র জ্ঞানের মধ্যে এই গীতাজ্ঞানী ব্রহ্মস্বরূপিণী। বহু কর্ম করেও যিনি নিত্য গীতার ধ্যান করেন তাকে জীবনমুক্ত বলে জানবে এবং দেহান্তে তিনি পরম পদ লাভ করেন। যে ব্যক্তি গীতার অধ্যয়ন ও অধ্যাপন সম্পর্কে অবগত নয় সে মনুষ্যলোকে বৃথা কর্মকারী হয়ে থাকে। পুনঃ পুনঃ গীতা পাঠের যারা পাঠক তারা উত্তম গতি লাভ করেন। গীতার ব্যাখ্যা শ্রবণকারী ব্যক্তি মহাপাপী হলেও বৈকুণ্ঠে সে গমন করে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। গীতা আশ্রয় করে জনকাদি বহু রাজগণ ইহলোকের পাপ মুক্ত হয়ে পরমাগতি প্রাপ্ত হয়েছেন। সংসারে দুঃখিত ব্যক্তি গীতা জ্ঞান লাভ করে এবং গীতা অমৃত পান করে ভগবানের ভক্তি লাভ করে সুখী হন। যে অভিমানবশত গীতার নিন্দা করে সে ঘোর নরকে বাস করে। যে ব্যক্তি স্থির চিত্তে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তকেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, পরানন্দা এই সকল নাম স্থির চিত্তে জপ করেন তিনি ইহলোকে জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না। যে ব্যক্তি একাদশীর দিন গীতা পাঠ করেন তিনি স্বপ্নে গমনে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক প্রীত হন না ও তাকে গীতা পাঠের ত্রিতাপজলিত পীড়াস স্পর্শ করতে পারে না। যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসুরিক জ্ঞান, তাহা নিষ্ফল, ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত। অতএব এই ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী। ইহা সর্বশাস্ত্রের সার এবং বিশুদ্ধ বলিয়া প্রশংসিত। ভক্তগণ, গীতা সম্পর্কিত উক্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা বা রাধে রাধে লিখে যাবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।